আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জ্যামাইকায় স্বাগতিকদের 101 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে ড্র করল টাইগাররা। জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু। আজ বৈঠক করবেন সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি। সাবেক এমপির প্রভাব খাটিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছেন হবিগঞ্জের আলিয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এবং রাজধানীতে অল্প খরচে চিকিৎসা দিয়ে সবার আস্থা অর্জন করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকার বাইরে থেকেও আসছে রোগী, 24 ঘন্টা সেবা পেয়ে সন্তুষ্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জ্যামাইকায় স্বাগতিকদের 101 রানের বড় ব্যবধানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-1 ড্র করল টাইগাররা। কিংস্টোনের সাবাইনা পার্কে ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে এই জয় পায় বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 200 নিচে গুড়িয়ে দেয় তাইজুল তাসকিনরা। 2 ইনিংসে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম, সিরিজ সেরা তাসকিন আহমেদ। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। সামারি জোসেফের উইকেট উপড়ে উৎসবে মেতে উঠলেন নাহিদ রানা। বাংলাদেশ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 15 বছর পর টেস্ট জয়ের স্বাদ। সব মিলিয়ে 6 বছর পর ক্যারিবীয়দের হারালো টাইগাররা। এমন জয়ের আভাস অবশ্য তৃতীয় দিনে দিয়ে রেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। 5 উইকেটে 193 রান নিয়ে চতুর্থ দিন খেলা শুরু করা বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় 207 রানে। আরও একবার 0 রানে ফিরে ব্যর্থতার বৃত্তে আটকে রইলেন মুমিনুল হক। তবে অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জাকের আলীর 32 রানের জুটি হয়ে উঠে গুরুত্বপূর্ণ। 6 নেমে জাকেরের দুর্দান্ত 91 রানের ইনিংসে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে 268 রান। জবাবে তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা 143 রানে হারায় 5 উইকেট, যার 4টি তুলে নেন এই স্পিনার। এরপর জোসুয়া ডি সিলভাকে ফিরিয়ে 5 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলেন তাইজুল। হাসান মাহমুদ আর নাহিদ রানার গতিও রুখতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। 2টি করে উইকেট নেন এই 2 পেসার। তাতে বছরটি জয় দিয়ে শেষ করল বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে গতরাতে ছাত্র সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর আজ বসবেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে। আগামীকাল বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠ করায় দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন। এই 2টা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ, তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ
তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে, তারা পুরো আমাদের জাতিকে তারা একটা দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। এ সময় তিনি আরো বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ করার আহ্বান জানান ছাত্র আন্দোলনের এই নেতা। দাবি জানান, সীমান্তে ফেলানি সহ সব হত্যার বিচার এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার। মনির হোসেন তপুর রিপোর্ট। জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরুর প্রথম দিনেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সমন্বয়করা জানান, সার্বভৌমত্বের প্রশ্নে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে কাজ করবেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখেছে, এখন তাদের নতুন করে ভাবতে হবে। দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আসছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ভারত সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। ভারতের যে সরকার একদম বছরের পর বছর, দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বিদেশি মিডিয়ার অপপ্রচার রুখতে গণমাধ্যম সহ সারা বিশ্বে প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন ছাত্র সমন্বয়করা। এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। জাতীয় ঐক্যের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি বলেন, যাই হোক না কেন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। পতাকা ছিঁড়ে ফেলে ভবনের গেট ভেঙে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We keep continuing talking about, we have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit.
বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক নির্মাণ করার কথাও বলেন তিনি। We are willing to engage with the interim government of Bangladesh and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। এটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনারা বলুন। এদিকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতরাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। স্থানীয় প্রশাসনের সাবেক এমপির প্রভাব খাটিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছেন হবিগঞ্জের আলিয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। অভিযোগ রয়েছে 13 বছর ধরে আওয়ামী লীগের সাবেক এমপি আবু জাহিরের ছত্রছায়ায় কলেজে দুর্নীতি অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, কেউ প্রতিবাদ করলেই তাকে দেয়া হয় নানা হুমকি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 2011 সালে নামমাত্র মূল্যে জায়গা কিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহির তার স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন হবিগঞ্জের আলিয়া জাহির কলেজ। শেখ হাসিনা সরকারের পতনের পর আবু জাহির দেশ ছাড়লেও কলেজ ঘিরে দুর্নীতি অনিয়ম বহাল রেখেছেন অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। উঠে আসছে অধ্যক্ষের বিরুদ্ধে লাখ লাখ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ। আমাদের কলেজের মধ্যে আমি শুনেছি আমাদের 24 ব্যাচের এইচএসসি 24 ব্যাচের অনেক কাকু এবং ভাইয়ারা বলছে যে এই কলেজের মধ্যে একটা বিষয়ে যদি ফেল করা হয় বা কোনো কারণে একটা বিষয় এক্সাম না দেওয়া হয় তাদের কাছ থেকে 1000 করে টাকা রাখা হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, কলেজের নামে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রকল্প ও আলিয়া জাহির ফাউন্ডেশনের নামে বরাদ্দ করা প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ। পরীক্ষায় অকৃতকার্য 85 জন শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেছেন জনপ্রতি 3 থেকে 4 হাজার টাকা। এবছর 97 জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি বাবদ নিয়েছেন লক্ষাধিক টাকা। কলেজের নতুন ভবনের অর্থ ঠিকাদারের সাথে ভাগবাটোয়ারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমাদের প্রিন্সিপালের সাথে বিভিন্নভাবে একত্রিত হয়ে আমাদের ছাত্ররা হাত থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে আপনি যদি হিসাব করেন 5 বছরে 7 বছরে 20 টাকার মতন হাতিয়ে নিয়েছে আমাদের সাধারণ স্টুডেন্টের কাছ থেকে আমরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। আমরা তো এদেরকে পরীক্ষা দিতে এই ইচ্ছুক না, কিন্তু এলাকার চাপ, এলাকাবাসীর চাপ, ছাত্রছাত্রীদের চাপ এবং সকল মহলের চাপের প্রেক্ষিতে আমরা গভর্নিং বডি সহ এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে ঠিক আছে, জরিমানা দিয়ে তারা পরীক্ষাতে বসুক, পাশ করলে জরিমানার টাকা তারা ফেরত নেবে। অধ্যক্ষের অপসারণ সহ কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী ঢাকায় স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে সবার আস্থা অর্জন করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকার বাইরে থেকেও আসছেন রোগীরা। দিনরাত 24 ঘন্টা কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি তারা। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। 2 যুগেরও বেশি সময় ধরে দক্ষ মেডিকেল টিম এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। 700 বেডের এই হাসপাতালে প্রতিদিন 6 শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। আউটডোরে প্রতিদিন 2000-এর উপর রোগী আসেন। টাকাতেও সাশ্রয় পাইছি, প্লাস চিকিৎসাও ভালো হয়েছে, এই জন্য আসা হয়েছে। হাসপাতালটা ভালো, চিকিৎসা ব্যবস্থা, সুযোগ সুবিধা সবকিছুই ভালো। ভালো তো অবশ্যই হবে, না ভালো হলো তাহলে আমরা আসতাম না। আমার ফার্স্ট বেবির ডেলিভারি আমি এখানে করেছিলাম, আর সেকেন্ড বেবি নিব, এর জন্য আর কি আসা এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দেয়ায় দিন দিন রোগীদের ভিড় বাড়ছে। মাত্র 250 টাকায় আমরা ডায়ালাইসিস দিই, তাহলে কি হলো, সরকারি জায়গায় যেটা করছে 400 টাকায় আমরা তার চেয়ে কমেও ডায়ালাইসিস সেবা দিচ্ছি। এখানে বলতে গেলে আমরা কোনো টাকাই নিচ্ছি না।
আমরা পেশেন্টকে এই কমফোর্টটা দিচ্ছি এই সার্ভিস চার্জ দিয়ে, যেন পেশেন্ট বুঝতে পারে যে এখানে আসলে অ্যাটলিস্ট টাকা নাই, অর্থের অভাবে চিকিৎসা হবে না। 8 দিন হাসপাতালে সেটা কখনোই হয় না। যার কোনো টাকাও থাকে না, টাকা পয়সা নাই, আমরা এই দিকে তাকাই না। আমরা ফোকাস হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে। মানসম্মত চিকিৎসা সেবা সাধ্যের মধ্যে রাখার জন্য 8 দিনের জন্ম। আমাদের এই হসপিটালে সব ডিপার্টমেন্ট, আমরা যদি আই বলি, ইএনটি বলি, অর্থোপেডিক্স বলি, জেনারেল সার্জারি বলি, ইউরোলজি বলি, গাইনোকোলজি বলি, সব জায়গায় যে যন্ত্রপাতি বাংলাদেশে অ্যাভেলেবল তার সবগুলোই আমাদের হাসপাতালে আছে। যার জন্য এই পোস্টেড অপারেশন এই বাংলাদেশে এই হাসপাতালে সবচেয়ে বেশি হয়। সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে হাসপাতালটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৌসুম নির্ভর হয়ে আছে পটুয়াখালীর কয়েকশো কোটি টাকার শুটকি শিল্প। যদিও দেশের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি আছে রপ্তানির বিপুল সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ, তারপরও শুটকি প্রক্রিয়াজাতকরণ, স্থায়ী পল্লী ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে মৌসুম শেষ হলেই বেকার হয়ে পড়ছে এই শিল্পে কর্মরত অর্ধলক্ষাধিক শ্রমিক সহ বিনিয়োগকারীরা। পটুয়াখালী থেকে জাহিদ জীবনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে 2.5 শতাধিক অস্থায়ী শুটকি পল্লী। সেই সাথে অন্যান্য এলাকা খাপড়াভাঙ্গা, আন্ধারমানিক, রাবণাবাদ, বুড়া গৌরাঙ্গ নদীর তীরে বিভিন্ন বয়সী নারী পুরুষের নিরন্তর শ্রমে প্রতিদিন সকাল থেকে এসব পল্লীতে শুরু হয় শুটকি প্রক্রিয়া। প্রায় 50 প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে বাঁশের মাচায় রোদে শুকিয়ে শুটকি তৈরি হচ্ছে এসব পল্লীতে। ন্যাচারাল পরিবেশে, একেবারে প্রাকৃতিক পরিবেশে, কোনো কেমিক্যাল ছাড়াই এত সুন্দর করে শুকাচ্ছে, যেটা আসলে শুটকি মাছের সম্পর্কে আমাদের যে সব ধারণা রয়েছে যে এটা হয়তো কেমিক্যাল মুক্ত বা কেমিক্যাল দিয়ে ইয়ে করে, কিন্তু এখানে আসার পরে আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো যে আমরা যে পরিমাণ এখানে মাছের চাহিদা সে পরিমাণ মাছ আমরা এই জায়গা থেকে পাচ্ছি না। সে মাছটা দূর থেকে আনতে হয়। যদি আমাদের এই মাধ্যমে যদি আমাদের কোনো একটা উপায় থাকতো যে কোনো মাধ্যমে যে আমরা মাছটা যেখানে বসে আমরা মানে শুটকি করার জন্য মাছটা পাইতাম। শুটকি শিল্পকে নির্ভর করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ফিড কারখানা। সম্ভাবনাময় এ খাতের প্রবৃদ্ধির জন্য স্থায়ী পল্লী সহ সহজ ব্যাংক ঋণ প্রাপ্তির দাবি ব্যবসায়ীদের। মানে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা যদি হয় তাহলে আসলে তো আমরা ব্যবসা করি মূলত 10 থেকে 12 লাখ টাকা। এবং আমাদের একটা গন্তব্য স্থান যে আমরা শুটকি ব্যবসা করবো, একটা নির্ধারিত স্থান, এই স্থানটাই তো আমাদের দিতে আসতেছে না। আধুনিক স্থায়ী পল্লী নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের কুয়াকাটার যে শুটকির যে উৎপাদন, যে পরিমাণ উৎপাদন, সেই উৎপাদনকে আরো বৃদ্ধি প্লাস আরো মানসম্মত করার জন্য এখানে আসলে আমাদের একটি প্রকল্পই প্রয়োজন। গত বছর প্রায় 15,000 মেট্রিক টন শুটকি স্থানীয় বাজার সহ বিদেশে রপ্তানি করা হয়েছে। চলতি বছর 20,000 মেট্রিক টন শুটকি বাজারজাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাতভর বিক্ষোভ ও পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল গভীর রাতে আকস্মিকভাবে আইন জারির কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করার ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট। বলেন জাতীয় পরিষদের অনুরোধ মেনে নিয়েছেন তিনি। এদিকে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার পর পার্লামেন্টের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা উল্লাসে মেতে ওঠেন। পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 12 মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় কাতালানরা। বল দখল আর আক্রমণে শুরু থেকে এগিয়ে থাকে হ্যান্সি ফ্লিকের দল। যদিও 43 মিনিটে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মরিকি, তবে দ্বিতীয়ার্ধে ইয়ামাল আর ওলমোদের আক্রমণের সামনে সব প্রতিরোধ ভেঙে যায় প্রতিপক্ষের। জোড়া গোল করেন রাফিনহা, তার সঙ্গে ফ্রাঙ্কিটি ইয়াং আর পাও ভিক্টর গোল করলে বড় জয় পায় দলটি। এতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা।
মুলতানি টি-20 ব্লাইন্ড ক্রিকেটে পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। উদ্বোধনী জুটিতে 66 রান যোগ করেন সালমান এবং আরিফ। 31 রান করেন সালমান, এরপর 71 রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত আরিফের 54 রানের ইনিংসে 7 উইকেটে 139 রান তোলে বাংলাদেশ। জবাবে নিসারের 72 আর সফদারের অপরাজিত 47 রানের 9 ওভার 4 বল হাতে রেখে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জ্যামাইকায় স্বাগতিকদের 101 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে ড্র করল টাইগাররা। জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু। আজ বৈঠক করবেন সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা। সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ। ভারতের সাথে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি। সাবেক এমপির প্রভাব খাটিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছেন হবিগঞ্জের আলিয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এবং রাজধানীতে স্বল্প খরচে চিকিৎসা দিয়ে সবার আস্থা অর্জন করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকার বাইরে থেকেও আসছে রোগী, 24 ঘন্টার সেবা পেয়ে সন্তুষ্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।